আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকে করব রুই মাছের কালিয়া বা রুই মাছ ভুনা। এটা কম বেশি সবার বাড়িতেই হয়। কিভাবে সহজভাবে মজাদার করে এটা রান্না করা যায় রেসিপি দেখতে পুরো ভিডিওটি দেখুন। আর সাথে কিছু তথ্যও দিব যেটা আপনাদেরও কাজে লাগতে পারে। প্রথমেই আমি রুই মাছটাকে ভালো মতো পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন এটাকে ভেজে নেব। মাছ ভাজা কে কেমন পছন্দ করেন জানাবেন। কেউ বেশি কড়কড়া করে, কেউ বেশি ভাজে, কেউ হালকা ভাজে, কেউ জাস্ট মিডিয়াম রাখে। এটা পছন্দের উপরে ডিপেন্ড করে। আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন এই পাশে একটা পাতিল দিয়ে নিচ্ছি। যেহেতু আমার বেবি আছে, তো আমি চেষ্টা করি কিভাবে সহজভাবে তাড়াতাড়ি রান্না করা যায়। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর আমার সমস্ত রান্না হয় সরষের তেলে। পেঁয়াজ কুচি হালকা নরম হলেই দিয়ে দিব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে মাছ ভুনা করলে মাছটা অনেক মজার হয়। দুটোই ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। পরিমাণে কমই দিব। আমি দুটো মিলে 1 চামচ দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব টমেটো, দিব পরিমাণ মতো লবণ। সব কিছু মিক্স করার পর আমি এক এক করে অন্য সকল উপকরণ দিয়ে দিব। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। সব কিছুর সাথে এটাকে মিক্সড করব। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্নার মজা করতে চাইলে প্রথমেই আপনাকে এটার গ্রেভিটা ঠিকমতো করতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। ভেজে রাখা মাছটাও দিয়ে দিব। আমি মাছটাকে মিডিয়াম করে ভেজেছি যাতে ভেঙে না যায়। এখন এটা ঢেকে রাখবো। রান্নাঘরে কাজ করতে আসলে সবসময় রান্নাঘর পরিষ্কার রাখাটা দরকার। তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন। চেষ্টা করি আমিও কিছুটা পরিষ্কার করার যতটুকু পারি। এখন সময় ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না। আপনারা অনেকেই অপেক্ষায় আছেন। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত একটা করে ভিডিও যাবে। চেষ্টা করব পার উইকলি একটা দেওয়ার জন্য। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এটা দমে রেখে দিব। এখান থেকে যখন তেল চলে আসবে আমার রান্না হয়ে গেছে। প্লিজ আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।